মালদা উত্তরে হাড্ডাহাড্ডি লড়াই গতকাল দেখা গেল, তবে মানুষের রায়ে টানা দুবার জয়ী মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন খগেন মুর্মু। আর জয়ের পর রিপাবলিক এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিয়েছেন জয়ী এই বিজেপি প্রার্থী। কি বলেছেন খগেন মুর্মু শোনাবো আপনাদেরকে। উত্তর মালদা বিজেপি প্রার্থী খগেন মুর্মু তিনি এখন মালদা টাউন হল থেকে বেরাচ্ছেন এবং সরাসরি কথা বলবো। উত্তর মালদা বিজেপি প্রার্থী খগেন মুর্মু তিনি প্রায় ৭৭,০০০ ভোটে তিনি কিন্তু জয়যুক্ত করেছেন। এবারে তিনি দ্বিতীয়বার আবার উত্তর মালদা লোকসভা কেন্দ্র থেকে জয়যুক্ত করলেন। কি বলবেন? এটা হচ্ছে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার মানুষের জয়, আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তার জয়, আমার এখানকার এই এলাকার সমস্ত ভোটার যারা আছেন ১৮ লক্ষ ভোটার তাদের জয়, আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সমস্ত আমাদের কার্যকর্তা পদাধিকারী তাদের জয়, তাদের সহযোগিতা, তাদের আন্তরিকতা, সমস্ত মানুষের প্রত্যেকটা মানুষের যদি আজকে সরাসরি আমার প্রতি যে এই যে একটা ভালোবাসা যদি না হতো তাহলে এই জয়টা সম্ভব হতো না। তাই অবশ্যই মানুষের পাশে থাকবো। মানুষ যেভাবে আমাকে যেভাবে আশীর্বাদ করেছেন এই আশীর্বাদের জন্য আমি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, চিরকৃতজ্ঞ থাকবো যে আমার মালদার যে সমস্ত মানুষ, মালদা উত্তরের যে সমস্ত মানুষ যারা আজকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি, আমি কাউকেও ভাগ করতে চাইছি না। কোনো ব্যক্তিকে বা কোনো ভোটারকে, কোনো সাধারণ মানুষকে আমি ভাগ করতে চাই না বা আলাদাভাবে দেখতে চাই না। প্রত্যেকটা মানুষের তাদের সমস্যা, সেই সমস্যাগুলো দূর করবার ক্ষেত্রে আমি আন্তরিকভাবে আমার যেটুকু করণীয় কাজ সেই কাজটা আমি করব। উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু প্রায় ৭৭,০০০ ভোটে এইবারও কিন্তু জয়যুক্ত হলেন। ২০১৯ সালে তিনি এই উত্তর মালদা লোকসভা কেন্দ্র থেকে জয়যুক্ত হয়েছিলেন। এইবারও ২০২৪ সালেও এইভাবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তর মালদার মানুষ বা উত্তর মালদার ভোটাররা তাকে আবার বিজেপির প্রার্থী খগেন মুর্মুকে জয়যুক্ত করেছে। মানুষের যে দাবি এবং সমস্যা সেই বিষয়ে তিনি গুরুত্ব সহকারে বিষয়গুলি দেখবেন, তেমনটাই কিন্তু জয়ী হওয়ার পর উত্তর মালদা বিজেপি প্রার্থী খগেন মুর্মু তেমনটাই কিন্তু জানালেন। মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। ভোট মেটার পরে একেবারে নির্বাচনের ফলাফল সামনে আসলো, তবে এই লোকসভা নির্বাচনে কিন্তু অবাক করা হার হয়েছে একাধিক তারকা প্রার্থীর। নবাগতদের কাছে হেরেছেন হেভিওয়েটস প্রার্থীরাও, আর অপ্রত্যাশিত ফল হয়েছে একাধিক লোকসভা কেন্দ্রে। দেখুন খেলা ঘুরেছে বাংলার একাধিক লোকসভা কেন্দ্রে। অপ্রত্যাশিত জয় পেয়েছেন বহু প্রার্থী, আর হেরেছেন অনেক পোড় খাওয়া রাজনীতিবিদ। ৫ বছরের সাংসদ অধীর চৌধুরী হেরে যাবেন কেউ কখনো ভেবেছিল? কিন্তু ২০২৪-এর লোকসভা ভোটে সেই দৃশ্যেরও সাক্ষী হলো বহরমপুরবাসী। সদ্য রাজনীতিতে আসা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান যাবেন লোকসভায়। ৮০,০০০-এরও বেশি ভোটে অধীরকে হারালেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। অধীর শূন্য হলো অধীর গড়। এতদিন অপরাজিত ছিলাম, এখন পরাজিত, এর বেশি কি বলবো? এতদিন অপরাজিত ছিলাম, এখন পরাজিত। পৃথিবীর সব রাজনীতি নেতাদের জীবনে পরাজয় জয়ের ঘটনা। ইন্দিরা গান্ধীকেও হারতে হচ্ছে, কখনো রাহুল গান্ধীকেও হারতে। আমি কী করতে পারি? মানুষ ভোট দেয়নি, মানুষ দয়া করেনি, দোয়া করেনি, আশীর্বাদ করেনি, আমি কী করতে পারি? তাই হেরেছি। সে হারটাকে মেনে নেওয়াটা হচ্ছে রাজনীতিক ব্যক্তির একটা দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালন করে বলছি, মানুষ যা করেছে ঠিক করেছে, আমি হেরেছি। আসানসোলের বড় ফ্যাক্টর ছিলেন এস আলুওয়ালিয়া। এই প্রথমবার নির্বাচনে পরাজিত হতে দেখা গেল আলুওয়ালিয়াকে। এর আগে যতবারই নির্বাচনে লড়েছেন ততবারই জিতেছেন তিনি। তবে এইবার তাকে জোর টক্কর দিলেন শত্রুঘ্ন সিনহা। ৬৩,০০০ ভোটে আসানসোলে জয়ী হলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন। জিততে পারলেন না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারও। ৩০,০০০-এরও বেশি ব্যবধানে জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। নির্বাচনে তো জয় পরাজয় আছে, তার কারণ জনগণ বিভিন্ন সময় বিভিন্নভাবে আশীর্বাদ করেন। তো এবারের এই যে ফলাফল, এটা অনভিপ্রেত এলো, কাজে এটা আমরা চর্চা করব, এ নিয়ে পর্যালোচনা করব যে এই ফলাফলের কারণ কি। কিছু কিছু ক্ষেত্রে যে ইভিএম মেশিনে সেখানেও কিন্তু দেখা গেছে
যে ইভিএম মেশিন চেঞ্জ হয়েছে এমন দুটো অভিযোগও করা হয়েছে। নির্বাচনের ময়দানে হেভিওয়েট প্রার্থীরা পরাজিত হলেও জোর টক্কর দিয়েছেন জয়ী প্রার্থীদের। রিপাবলিক বাংলা। হতে পারেননি জয়ী, তবে লড়াই করার মনোভাব কিন্তু ছাড়েননি। দেশের প্রতি শ্রদ্ধা রেখে মা বোনেদের মান সম্মান রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন। আর নির্বাচনের পর ব্যারাকপুরে নির্বাচন পরবর্তী হিংসার আশঙ্কা করছেন অর্জুন সিং। তবে কিন্তু উল্টো দিকে একেবারে ব্যারাকপুরকে আবার নিরাপত্তা দেওয়ার কথা বললেন জয়ী তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। সকাল থেকে ব্যারাকপুরে উত্তেজনার পারদ ছিল চোখে পড়ার মতো। কখনো গণনা কেন্দ্রে বহিরাগতদের প্রবেশ করানোর অভিযোগ, কখনো কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা। সব মিলিয়ে রীতিমতো উত্তপ্ত ছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনার দিন। তবে এদিন ভোট গণনায় তৃণমূলের কারচুপির অভিযোগও করেন অর্জুন সিং। দেখা যাচ্ছে পোস্টপল ভায়োলেন্স হবে, এরা পোস্টপল ভায়োলেন্স করবে, 2021-এর মতো লুটপাট করবে। এখনই আমাদের কর্মী রবিন মালের পার্টি ঘর অফিস ভেঙে দিয়েছে, তার বাড়ি ভেঙে দিয়েছে, অনেকের বাড়ি ভাঙচুর শুরু করে দিয়েছে, এটা সব শুরু হয়ে যায়। এদিকে খুশির হাওয়া বইতে থাকে বিরোধী শিবিরে। বিপুল ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। ব্যারাকপুরের মামাটি মানুষ, এখানে যদি বিজেপির কোনো ভূমিপুত্র কিংবা ভূমিকন্যা, তারা তো লড়াইটা অনেক কঠিন। তবে গণনার শেষে ভোট পরবর্তী হিংসা আরও বাড়বে ব্যারাকপুরে, এমনই অভিযোগ বিজেপি প্রার্থী অর্জুন সিং এর। গণপ্রতিরোধের ডাক দিচ্ছেন বিজেপির কর্মীরা। তার পাশাপাশি অর্জুন সিং, যিনি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী ছিলেন, তিনি বলছেন প্রতিরোধ করতে হবে, রাজ্যের পুলিশ বা প্রশাসনের ওপর আস্থা নেই, সেক্ষেত্রে প্রয়োজনে নিজেদেরকেই গেরিলা ব্রিগেড তৈরি করে পাল্টা প্রতিরোধের পথে যেতে হবে। ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপ রায়ের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, ব্যারাকপুর।